সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ বুধবার ৩রা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু মতিরচিত মঙ্গল সমাচার ১৫ অধ্যায় ২৯ থেকে ৩৭ পদ পর্যন্ত। পাঠ করছি দীপক পিয়াস হালদার। আজকের পাঠের বিষয়বস্তু: যিশু ৪,০০০-এরও বেশি লোককে খাওয়ালেন। এরপর যিশু সেখান থেকে গালিল হ্রদের তীর ধরে চললেন। তিনি একটা পাহাড়ের উপর উঠে সেখানে বসলেন, আর বহু লোক সেখানে এসে জড়ো হলো। তারা খোঁড়া, অন্ধ, নুলো, বোবা এবং আরো অনেককে সঙ্গে নিয়ে এলো। তারা ওইসব রোগীদের তাঁর পায়ের কাছে রাখল, আর যিশু তাদের সকলকে সুস্থ করে তুললেন। লোকেরা যখন দেখল বোবা কথা বলছে, নুলো সুস্থ সবল হচ্ছে, খোঁড়া চলাফেরা করছে, অন্ধরা দৃষ্টিশক্তি লাভ করছে, তখন তারা আশ্চর্য হয়ে গেল আর ইসরায়েলের ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলো। যিশু তখন তার শিষ্যদের বললেন, এই লোকদের জন্য আমার মনে খুবই কষ্ট হচ্ছে, কারণ এরা আজ ৩ দিন হলো আমার সঙ্গে সঙ্গে আছে। এদের কাছে আর কোনো খাবার নেই। এই ক্ষুধার্ত অবস্থায় এদের আমি চলে যেতে বলতে পারি না, তাহলে হয়তো এরা পথে মূর্ছা যাবে। তখন শিষ্যেরা যিশুকে বললেন, এই নির্জন জায়গায় এত লোককে খাওয়ানোর মতো অত খাবার আমরা কোথায় পাব? যিশু তাদের বললেন, তোমাদের কাছে কয়টি রুটি আছে? তারা বললেন, 7খানা রুটি ও কয়েকটা ছোট মাছ আছে। যিশু সেই সব লোককে মাটিতে বসে যেতে বললেন। তারপর তিনি সেই 7টা রুটি ও মাছ কটা নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। পরে সেই রুটি টুকরো করে শিষ্যদের হাতে দিলেন, আর শিষ্যরা তা লোকদের দিতে লাগলেন। লোকেরা সবাই বেশ পেট ভরে খেল। টুকরো টুকরো যা পড়ে রইল তা তোলা হলে পর তা দিয়ে 7টা টুকরি ভর্তি হয়ে গেল। যারা খেয়েছিল তাদের মধ্যে মহিলা ও ছোট ছোট ছেলে মেয়ে বাদ দিয়ে কেবল পুরুষ মানুষের সংখ্যাই ছিল ৪,০০০। এরপর যিশু লোকদের বিদায় দিয়ে নৌকায় উঠে মগদনের অঞ্চলে চলে গেলেন। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক। সম্মানিত সুধী, আমরা এই মুহূর্তে যে বাণী পাঠটি শুনলাম, এই পাঠের উপরে ভিত্তি করে আসুন আমরা কিছু বাণী সহভাগিতা করি। আজকের বাণী আমাদের কি বলে? আজকের পাঠে আমরা যদি একটি মূল ভাব নির্বাচন করি তাহলে বলতে পারি, ক্ষুধিত মোরা স্বর্গের অন্নের জন্য। খ্রিস্ট পৃথিবীতে এসেছেন দুঃখ পীড়িত, অসহায় ও পাপে পতিত মানুষকে পরিত্রাণের জন্য। তাই আমরা দেখতে পাই যীশুখ্রিস্ট যতদিন পৃথিবীতে ছিলেন ততদিন তিনি শুধু মানুষের সেবাই করে গেছেন। অসুস্থকে সুস্থ করা, খোঁড়াকে চলার শক্তি, অন্ধকে দৃষ্টিশক্তি এবং মৃত্যুকে জীবন দানের মাধ্যমে তিনি ঐশ্য মহিমা প্রকাশ করে গেছেন। খ্রিস্টের ভালোবাসা ছিল সার্বজনীন। তাই তিনি ধনী গরিব, নারী পুরুষ সবাইকে সমানভাবে ভালোবেসেছেন। আজকে আমাদের সমাজের চারপাশে তাকালে আমরা দেখতে পাই আধ্যাত্মিক অসুস্থতার দুষ্ট ক্ষতে ছেয়ে গেছে আমাদের পুরো সমাজ ব্যবস্থা। সমাজের মানুষ আধ্যাত্মিকভাবে মৃতপ্রায়। সহযোগিতা ও সহমর্মিতা যেন দিনে দিনে বিলীন হয়ে যাচ্ছে।
বাহ্যিকতার মোহমায়ায় সমাজের প্রতিটি জীব দেহ সর্বস্ব হয়ে পড়েছে। তাই খ্রিস্ট আজকের মঙ্গল সমাচারে আমাদের বলেন, এই সব লোকদের জন্য আমার বড়ই দুঃখ হয়। মঙ্গল সমাচারের মধ্য দিয়ে খ্রিস্ট আজকে আমাদের প্রত্যেককে আহ্বান করেন, আমরা যেন মনের সমস্ত অসুস্থতা সারিয়ে তুলি, সাহায্য সহযোগিতার মাধ্যমে একটি মিলন সমাজ গড়ে তুলি। বাহ্যিকতার মোহমায়ার পেছনে না ছুটে স্বর্গীয় সেই আত্মিক খাদ্যের দিকে দৃষ্টি নিবদ্ধ করি, যে খাদ্যের জন্য আমরা ক্ষুধিত আছি। এই আগমনকালে আমরা যেন মন পরিবর্তন করি। আসুন আমরা প্রার্থনা করি। হে প্রভু, আজকে আমরা তোমার কাছে প্রার্থনা করি, আমরা যেন বিশ্বাসের উজ্জ্বল প্রদীপ নিয়ে তোমাকে অনুসরণ করতে পারি এবং তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, যেন আমরা বিশ্বাসে ও আমাদের জীবন আহ্বানে স্থির থেকে তোমার শাশ্বত জীবন লাভ করতে পারি। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন।